হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 188। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ। তাহলে এখানে 125টি আমের বিক্রয় মূল্য সমান 150টি আমের ক্রয় মূল্য। ধরি 125টি আমের বিক্রয় মূল্য x টাকা। অতএব আমরা বলতে পারি যে 150টি আমের ক্রয় মূল্য x টাকা। এখান থেকে আমরা বের করব একটি আমের বিক্রয় মূল্য। একটি আমের বিক্রয় মূল্য সমান হচ্ছে x বাই 125 টাকা, এবং 150টি আমের ক্রয় মূল্য সমান x টাকা। অতএব একটি আমের ক্রয় মূল্য সমান হচ্ছে x বাই 150 টাকা। অতএব একটি আমের লাভ সমান তাহলে কত হবে? ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। উপরে আছে বিক্রয় মূল্য, নিচে আছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লসাগু হবে 750। তাহলে 6 দিয়ে গুণ করতে হবে 6x, আর হবে 5 সমান x বাই 750 টাকা। একটি আমে তাহলে লাভ হলো x বাই 750 টাকা। শতকরা লাভ সমান হচ্ছে লাভ হয়েছে x বাই 750 বাই হচ্ছে কি ক্রয় মূল্য হচ্ছে x বাই 150 ইনটু হচ্ছে 100, তাহলে সমান x বাই 750 ইনটু 150, নিচে থাকছে ইনটু হচ্ছে 100। এখানে দেখো কি কি কাটছে, 0 0 5। এবারে 15 দিয়ে কাটি, 15 5 75, আর x কাটছে 5 নিয়ে হচ্ছে সমান 20। তাহলে লাভ হচ্ছে 20%। অপশন সি তে দেখো দিই অ্যানসার অপশন সি। এটা তোমাদের 2 নাম্বার কোশ্চেনেও আছে। পরের কোশ্চেন, এবিসিডি বর্গক্ষেত্রের এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করো। এ বি সি, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6 6, আর সি বিন্দু স্থানাঙ্ক আছে 2। এখান থেকে আমরা পেয়ে যাব কত? এসি হচ্ছে কর্ণ, আর কর্ণ সমান আমরা জানি কি, কর্ণ সমান হচ্ছে a√2, অর্থাৎ √2 ইনটু বাহু। এ মানে হচ্ছে বাহু হয়। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি, কর্ণের দৈর্ঘ্য বের। এসি তাহলে দৈর্ঘ্য সমান হয় √, দেখো বলেছিলাম তোমাদের যে বিন্দুটি পরে থাকবে সেই বিন্দু স্থানাঙ্ক আগে আমরা লিখব। তাহলে 2 মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 6 এর সমান √, বিয়োগ করলে আমরা পাচ্ছি -4 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার সমান 4 4 হয় 16, আর মাইনাস মাইনাস প্লাস, আর মাইনাস মাইনাস এখানেও প্লাস, আর 3 3 হয় 9 সমান 2। এসি সমান হচ্ছে 5 সেমি, 5 এখানে সেমি নয় 5 একক। তাহলে এসি হচ্ছে কি কর্ণ, তাহলে কর্ণ সমান, ব্র্যাকেটে যদি এসি লিখি সমান পেলাম কি 5 বা কর্ণ সমান আমরা জানি √2 ইনটু বাহু সমান হচ্ছে কত 5, বা বাহু সমান 5 বাই √2। তাহলে অ্যান্সার হচ্ছে 5 বাই √2। অপশন দেখো বি তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেওয়া আছে এখানে যে সামান্তরিকের কোন এ কোণের মান দেওয়া আছে। আগে ছবি আঁকি, এ
বি সিডি একটি হচ্ছে সামান্তরিক যার কি কোণগুলো দিয়েছে পি এ ডি সমান 75 ডিগ্রি, ছবিতে দেখানো বি এ এই কোণের মান দেওয়া আছে। আর দেওয়া আছে কোণ সিবিডি, তাহলে সিবিডি সমান 60 ডিগ্রি, তাহলে সিবিডি এই কোণের মান দেওয়া আছে। বের করতে বলেছে কোণ বিডিসি, তাহলে ছবিতে দেখানো বিডিসি এই কোণের মান বের। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান, অর্থাৎ এখানে বিপরীত কোণ কি এ কোণ আর সি কোণ, তাহলে এ কোণ সমান সি কোণ আর বি কোণ সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ সি ইকুয়াল টু কোণ বিসিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, তার কারণ এ কোণের মান 60 ডিগ্রি। কারণ কি লিখবে, কারণ কি আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলির মান, অর্থাৎ কোণ এ ইজ ইকুয়াল টু কোণ সি। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেলাম, বি কোণ আর সি কোণ, তাহলে ডি কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। তাহলে কোণ বিডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস হচ্ছে 75 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এগুলো যদি যোগ করি তাহলে 5 আর 6 আর সাথে হচ্ছে 13, 135 ডিগ্রি সমান বিয়োগ করলে পাচ্ছি 5, এটা হচ্ছে 4, 4 এ 8, ডিগ্রি হচ্ছে। অপশন সি তে দেওয়া আছে, দেখো অপশন সি হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এ এস এইচ হলে 2a বাই এস এইচ এর। প্রথমে আমরা ধরবো করি বাহু সমান বা সমবাহু ত্রিভুজের বাহু সমান অতএব ক্ষেত্রফল দিয়েছে প্রথম, তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, সূত্র হয় √3/4 ইন্টু স্কয়ার বর্গ একক। এরপর বলেছে পরিসীমা, তাহলে পরিসীমা সমান এস ইকুয়াল টু 3 ইন্টু বাহু সমান 3 একক। উচ্চতা এই সমান হয় √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু এ। ঠিক আছে, অতএব 2a বাই sh সমান হচ্ছে কত 2 ইন্টু a সমান পেয়েছি √3/4 ইন্টু স্কয়ার বাই s s হচ্ছে 3a ইন্টু h h হচ্ছে √3/2 ইন্টু a। ঠিক আছে, এখন দেখো কি কি কাটাকাটি, তাহলে এখানে 2 2 4, এখানে 2 আর এখানে 2 কাটছে, √3 কাটছে, এখানে a আর a মিলে স্কয়ার, তাহলে এটাও, তাহলে পড়ে থাকছে কি 1/। এরপর হচ্ছে দ্বৈতের প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড়ে তোমাদের ফর্মুলা রয়েছে, দেখবে যে এক্স আর ওয়াই যদি হয়, পরপর যদি ছাড়, প্রথমে এক্স পরিমাণ তারপর যদি ওয়াই পরিমাণ ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে সমতুল্য ছাড় সমান হয় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে এক্স। ঠিক আছে, এখানে দেখো প্রথমে ছাড় দিয়েছে 20%, তারপর হচ্ছে 10%, তাহলে সমতুল্য ছাড় সমান সমতুল্য ছাড় সমান হচ্ছে 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে সমান 30 মাইনাস, এখানে দেখো 0 0 কাটছে, 2 থাকছে, তাহলে 30 মাইনাস 2 সমান হচ্ছে দেখো যদি আমরা ডিটেইলে দেখি ব্যাপারটা এরকম, তাহলে কিভাবে হবে, কোন জিনিসের দাম ধরো 100 টাকা, ঠিক আছে 100 টাকা, তো
প্রথম হচ্ছে 20 টাকা ছাড় দিল, 20 টাকা ছাড়, 20% বলতে 20 টাকা যদি 100 টাকা হয় তার 20 টাকা 20% বলতে 20 টাকা। এখন দেখো 20 টাকা ছাড় দিলে দাম হচ্ছে কত, 100 টাকা ছিল, 20% ছাড় 20 টাকা যদি ছাড় দেয় তাহলে হচ্ছে 80 টাকা হয়েছে। এই 80 টাকার উপর বলছে 20% এর পর আবার 10% ছাড় দিচ্ছে, মানে টোটাল 30% না, কি হচ্ছে 100 টাকা ছিল তারপর 20 টাকা ছাড় দিচ্ছে, হলো 80 টাকা। 80 টাকার উপর 10%, তাহলে এটা হচ্ছে যদি 10% ছাড় দেয়, এর 10% কিন্তু 70 টাকা। দেখো 80 টাকা ছিল মাইনাস 80 ইন্টু 10/100 সমান হচ্ছে 80 মাইনাস 8 সমান হচ্ছে, তাহলে 80 টাকা যদি আমরা 10% ছাড় দিই তাহলে পাচ্ছি, তাহলে বলছে সমতুল্য ছাড় বলতে টোটাল ছাড় কত হচ্ছে, তাহলে 100 টাকা ছিল, শেষমেশ হলো 72 টাকা, তাহলে ছাড় হলো কত 100 মাইনাস 72, বুঝলেন? তাই হচ্ছে মোট ছাড়। তাহলে মোট ছাড় হচ্ছে 28%, যেহেতু আমরা 100 সাথে তুলনা করেছি 28 পেয়েছি, তাহলে পার্সেন্টেজ যদি করি তাহলে 28% বুঝে গেল। বা তোমরা ডিরেক্ট ফর্মুলা তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে, সমতুল্য ছাড়ের ফর্মুলা এখান থেকে করতে পারো, বা তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, কোনো ঠিক আছে। এক্স ধরে নেবে, এক্স এর পরিবর্তে এক্স ধরে নেবে, ঠিক গেল। 100 থেকে এক্স থেকে প্রথমে 20% ছাড় দেবে, তারপর 10% ছাড়, তাহলে যেটি পাবে সেটি বিয়োগ করবে এক্স থেকে, তারপর লিখবে যে এক্স টাকায় ছাড় দেয়, বিয়োগ করবে একে কত, হ্যাঁ। বলেছে যে এক্স অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা থেকে দুইটি এবং -1 আর 2 বিন্দু দুটি সমান। ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত বলতে ধরো এরকম একটা বিন্দু রয়েছে যেটি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু বলতে সে নিচেও হতে পারে উপরেও হতে পারে, এক্স এর মান সবসময় হবে কি, বোঝা গেল। তাহলে প্রথমে লিখবে যে প্রদত্ত, প্রদত্ত প্রদত্ত প্রথম লিখতে হবে প্রদত্ত এ বিন্দু, এটাকে আমরা ধরলাম এ বিন্দু, বা ধরি লিখতে পারো, কোনো সমস্যা নাই, ধরি এ বিন্দু স্থানাঙ্ক, প্রদত্তটা বাদ দিই, ধরি এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1 হয়ে গেল। এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষটা লিখে নাও তোমরা, যে ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হলো কি, ব্র্যাকেটে 0 হয়ে গেল। তাহলে কি প্রথমে আমরা লিখলাম যে ধরি এ বিন্দু স্থানাঙ্ক 2, বি বিন্দু স্থানাঙ্ক -1 এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক পি ব্র্যাকেটে 0, তো এপি সমান √0 -2 এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার, এটা হলো এপি। তারপর হচ্ছে বিপি, বিপি সমান হচ্ছে √0 একই রকম ভাবে 0 মাইনাস মাইনাস প্লাস এর হোল স্কয়ার প্লাস বি -2 হয়েছে। দেখো বলেছে যে ওয়াই অক্ষের উপর এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে যা এই দুটো বিন্দু থেকে সমান্তরাল, অর্থাৎ এখানে প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে এপি ইজ ইকুয়াল টু বিপি, ও সাইড স্কয়ার করে দাও, তার কারণ বর্গমূল করতে হচ্ছে √0 আছে, প্রথমে আমরা করেছি স্কয়ার, বা একবার লিখে দিই -2 এর হোল স্কয়ার, বা তোমরা এখানে একটা লাইন লিখতে পারো, কোনো সমস্যা নাই, আমি লিখছি না, 2 এর স্কয়ার 4 প্লাস বি -3 এর হোল স্কয়ার, আর এখান থেকে পাচ্ছি কত 1, 1 এর স্কয়ার করলে 1ই হয়, প্লাস বি -2। এখানে তোমরা হোল স্কয়ার ফর্মে ভেঙেও করতে পারো আর নাও করতে পারো, কোনো সমস্যা, ঠিক আছে, প্লাস এর হোল ইজ ইকুয়াল টু, দেখো এখানে রুট ছিল, স্কয়ার করলে রুট আর থাকছে না, তাহলে সমান 1 প্লাস বি -2 এর, বা
4 প্লাস ফর্মুলা যদি ভাঙি তাহলে কি পাবো, বি স্কোয়ার মাইনাস 6b প্লাস 9 ইজ ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার মাইনাস 4b প্লাস হয়েছে। তাহলে এই দুটো যদি আমরা দেখো এখানে দেখো বি স্কোয়ার আর এপাশেও বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কেটে গেল আর লিখলাম, তাহলে বা মাইনাস 6b প্লাস 13, 4 আর 9 13 সমান মাইনাস 4 বি স্কোয়ার, এখানে দেখো 1 আর 4 তাহলে 5, বা মাইনাস 6b প্লাস 4 বি স্কোয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 30 সমান হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে মাইনাস 6, আর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, মাইনাস 2, তাহলে মাইনাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8, এখানে মাইনাস মাইনাস কাটছে, b ইজ ইকুয়াল টু 4, b এর মান আমরা পেয়ে গেলাম 4। বিন্দুটির স্থানাঙ্ক আমরা ধরেছি p, 0b ওয়েভ p বিন্দু স্থানাঙ্ক, p বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত, 0। তোমরা লিখবে কি যে y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক হলো 0, 4, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিয়েছে এখানে এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু এ, এডি মধ্যমা, এর মধ্যবিন্দু বলেছে ই, আর এটা হচ্ছে হলে বি ইডি, এই ত্রিভুজ ইজ টু ত্রিভুজ এবিসি, এবিসি এই ছোট ত্রিভুজের সঙ্গে এই বড় ত্রিভুজের ধরি ত্রিভুজ এবিসি সমান হচ্ছে এক্স। পুরো ত্রিভুজের এখানে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা ধরে নিলাম। অতএব যেহেতু দেখো পিডি হচ্ছে পিডি আর সিডি সমান, তার কারণ হচ্ছে টি হচ্ছে বিসির মধ্যবিন্দু, এডি মধ্যমা বলেছে, যেহেতু এডি মধ্যমা তাহলে আমরা যে দুটো ত্রিভুজ পাচ্ছি এ পিডি আর এ ডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তার কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু। ত্রিভুজ এ পি ডি সমান ত্রিভুজ এ ডিসি, এই দুটোর ক্ষেত্রফল সমান, তার মান কত হবে 5, তার কারণ যদি লিখতে চাও তাহলে লিখবে কি, টি হচ্ছে এডি হচ্ছে মধ্যমা, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম x/, আবার দেখো ডিই হচ্ছে এ ডিবির হচ্ছে মধ্যমা, অতএব ত্রিভুজ পি ইডি সমান হচ্ছে 5, তার কারণ কি লিখবে, যে ই হচ্ছে এটির মধ্য, ই হচ্ছে এটির মধ্যবিন্দু, বা লিখতে পারি কি যে ইডি হচ্ছে ই হচ্ছে, তাহলে লিখতে পারো, ঠিক আছে। তাহলে পাচ্ছি কি x/, বের করতে বলেছে ত্রিভুজ পি ইডি ইজ টু ত্রিভুজ এবিসি, এর মান পেলাম x/4 ইজ টু এবিসির হচ্ছে x, x x কাটছে সমান হচ্ছে 1। এর পরের কোশ্চেনে বলেছে এবিসিডি রম্বসে এসি ইজ ইকুয়াল টু 6 সেমি এবং কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলে রম্বসটি 3D কোণের দৈর্ঘ্য এ বি সি, এটি হচ্ছে একটি রম্বস যার এসি সমান দেওয়া আছে, এসি সমান দেওয়া আছে 6 সেমি, আর এবিসি এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান হচ্ছে বিসি,
এবি সমান হচ্ছে বিসি, অতএব কোণ এ কোণ আর সি কোণ সমান, যেহেতু এবি সমান এসি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে এ বি আর বিসি হচ্ছে দুটি বাহু, যেহেতু বাহু দুটি সমান অতএব কোণ দুটি সমান, বি এ সি ইজ ইকুয়াল টু এ সি বি। হয়েছে? বি কোণের মান দিয়েছে দেখো 60 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই সমান হচ্ছে 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে। ঠিক আছে? এবিসি ত্রিভুজে দেখো তিনটি কোণের মানই সমান আর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব আমরা পাচ্ছি কি যে এবিসি ত্রিভুজ এবিসি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু পিসি ইজ ইকুয়াল টু এসি। এখানে দেখো এসি এর দৈর্ঘ্য দিয়েছে 6 সেমি ইজ ইকুয়াল টু 6 সেমি, তাহলে এবি সমান 6 সেমি, পিসি সমান 6 সেমি আর এসি সমান হচ্ছে 6 সেমি। আমাদের বের করতে বলছে বিডি কোণের, তাহলে বিডি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো যে রম্বসের বাহু এবি বিসি সিডি এডি, তাহলে এখানে যেহেতু আমরা পেলাম এবি আর বিসি 6 সেমি, তাহলে সিডি আর এডি এগুলো হচ্ছে 6 সেমি করে। আর কি বললাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত। এখানে তাহলে আমরা কি পাবো? ত্রিভুজ টি ও কি হচ্ছে এবি ও এসি এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও কোণ সমান 90। তাহলে এই ত্রিভুজ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো ডিসি সমান পাচ্ছি, ডিসি সমান অতিভুজ যার মান 6 সেমি, আর ওডি সমান হচ্ছে 6/2 সমকোণে সমদ্বিখণ্ডিত, তাহলে 6/2 সমান হচ্ছে 3 এখন, তাহলে 3 লিখবো, সেমি দিয়েছে তাহলে সেমি। ঠিক আছে, ওডির মান পেলাম আর ডিসির মান পেলাম, ওসির মান বের করতে আর কোনো সমস্যা নাই। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, অর্থাৎ ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার সমান হচ্ছে সিডি স্কয়ার, বা ওসি স্কয়ার সমান হচ্ছে, দেখো সিডি সমান পেয়েছি 6 সেমি, তাহলে 6 স্কয়ার মাইনাস দেখো ওসি, এসি তো আমরা পেয়েছি, আমাদের বের করতে হবে ওডি, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কি বিডি। ওডি স্কয়ার সমান তাহলে হচ্ছে সিডি স্কয়ার মাইনাস, এটা লিখি আরেকটা লাইন, ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি স্কয়ার মাইনাস, তাহলে সিডি সমান হচ্ছে কত? সিডি সমান 6, তাহলে 6 এর স্কয়ার মাইনাস ওসি, ওসি হচ্ছে পুরো ছিল 6 তার অর্ধেক, তাহলে 3, তাহলে 3 এর স্কয়ার সমান হচ্ছে 36 মাইনাস 9 সমান, অতএব ওডি সমান হচ্ছে 87 যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 3 ওডি সমান হচ্ছে, অতএব বিডি সমান হচ্ছে 2 ইনটু ওডি সমান 2 ইনটু 3 সমান হচ্ছে 6√3 হচ্ছে। পরের কোশ্চেন দেখো, বলেছে কোন পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী সীমা দেওয়া আছে, তাহলে লিখে নি শ্রেণী সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, আর বলেছে যে দ্বিতীয় শ্রেণীটি পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমা কি কি দিয়েছে? 1 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে 20, তারপর হচ্ছে 21 থেকে, দেখো এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? শ্রেণী সীমানা বের করতে হবে। কেন? তার কারণ বলছি সীমানা আগে লিখে নিই,
এখানে আছে 10, এখানে আছে 11, সবসময় এই দুটো মিল, যদি না মিল থাকে তাহলে আমরা সেমি সীমানা, সেমি সীমানা বের করার জন্য আমরা ডি বের করি। ডি বলতে কি, দুটোর বিয়োগফল বাই 2, তাহলে এই দুটোর বিয়োগফল কত হচ্ছে 1, তাহলে ডি ইকুয়াল টু এই দুটোর বিয়োগফল বাই 2, তাহলে 0.5। এই 0.5 এটা থেকে বিয়োগ করি আর এটার সঙ্গে যোগ করি, অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা থেকে বিয়োগ করি আর উচ্চ শ্রেণী সীমানার সঙ্গে যোগ করি, তাহলে পাচ্ছি কত 0.5, এটার সঙ্গে যদি যোগ করি তাহলে হচ্ছে 10.5, আর এখান থেকে 10.5, 11 থেকে বাদ দিচ্ছি 0.5 আর 2.5 আর 2.5 থেকে হচ্ছে 2.5। ঠিক আছে, এখন দেখো সমান হয়ে গেছে। আর পরিসংখ্যা দেখো দেওয়া আছে, পরিসংখ্যা সমান দেওয়া আছে 5, 6, তাহলে দ্বিতীয় শ্রেণীর, তাহলে এটার ক্ষেত্রে বের করতে বলেছে দ্বিতীয়। পরিসংখ্যা ঘনত্ব, তাহলে আমি ঘনত্ব লিখলাম। পরিসংখ্যা ঘনত্ব সমান হয় উক্ত শ্রেণীর পরিসংখ্যা, উক্ত শ্রেণী বলতে কি, যে শ্রেণীটা আমাদের বের করতে বলেছে, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা কত 6, শ্রেণী দৈর্ঘ্য কত, দুটোর বিয়োগফল 6 - নিম্ন 10, তাই হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থাকুন, বাই বাই।